বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কম্পিউটারে যে কোনো ডাটা কপি করবেন, কাট করবেন এবং পেস্ট করবেন। এগুলো কিভাবে করবেন দেখাবো। বিশেষ করে যারা নতুন কম্পিউটার শিখতে আগ্রহী, আপনাদের ছেলে মেয়েদের যদি কম্পিউটার শিক্ষা দিতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, মূলত এই চ্যানেলটি উদ্যোগ নিয়েছে কম্পিউটার জগতে সব কিছু তুলে ধরা এবং মোবাইল জগতে সব কিছু তুলে ধরা। নতুন টেকনোলজি আপনাদের ছেলে মেয়েদেরকে যদি শিক্ষা দিতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা একদম নতুন, কোনো কিছু জানেন না, তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা। আর যারা জানেন তারা ভিডিওটি দেখবেন না, কারণ আপনারা তো জানেনই। আর বেশি করে ভিডিওটি পারলে শেয়ার করবেন, নতুনদেরকে দেখার সুযোগ করে দিবেন। চলুন প্রথমে একটা ফোল্ডার তৈরি করব। সেজন্য মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতেছেন নিউ থেকে ফোল্ডার, এবং এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, যেমন পিকচার। নাম দিলাম, একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন আমরা কপি করব, কিছু ডাটা কপি করে এই ফোল্ডারের মধ্যে রাখব। দেখেন এখানে কয়েকটা পিকচার আছে, এগুলো কপি করব। কপি করার জন্য আমরা যে কোনো একটা সিলেক্ট করে একটাও কপি করতে পারবো। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে কপি, অথবা এখান থেকে সিলেক্ট করে মাউসের আবার রাইট বাটন, এরপর এখান থেকে কপি করতে হবে। অথবা কিবোর্ডের Ctrl+A প্রেস করলে অল সিলেক্ট হয়ে যাবে। তো আপনাদের যার যেরকম সুবিধা সেরকম করবেন। আমি এখান থেকে সব মার্ক দিয়ে একসাথে সিলেক্ট করলাম এবং কপি করব। কপির মধ্যে ওকে দিলাম, দেন এই ফোল্ডারের মধ্যে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম। এখন দেখেন সব পিকচার এখানে চলে এসেছে এবং এখানেও পিকচার রয়ে গেছে। অর্থাৎ এখান থেকে আমরা কপি করে অন্য ফোল্ডারে রাখলাম, তাহলে দুটো জায়গার মধ্যে পিকচারটা আছে। এখন নতুন আরেকটা ফোল্ডার তৈরি করব আপনাদেরকে বোঝানোর স্বার্থে। নিউতে এসে ফোল্ডার এবং কাট কিভাবে করবেন সেজন্য পিকচার, আপনারা এখানে যে ফোল্ডারে রাখেন সেই ফোল্ডারে যাবেন। আমি এখানে পিকচারের মধ্যে রেখেছি, সেজন্য এখানে এসেছি। এবং কাট হচ্ছে মুভ করা, অর্থাৎ ডাটাগুলো এক ফোল্ডার থেকে উঠিয়ে সম্পূর্ণ অন্য ফোল্ডারে জমা রাখা। এটা হচ্ছে কাটের সিস্টেম। তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখান থেকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন, এখানে দেখেন কাট ওকে দিলাম এবং যে নতুন ফোল্ডার বানিয়েছি এই ফোল্ডারে এসে পেস্ট করে দিলাম। এখন দেখেন এই নতুন ফোল্ডারে চলে এসেছে। আর দেখব আগের যে ফোল্ডারে পিকচারগুলো এখানে ছিল এখন এখান থেকে মুভ হয়ে গেছে। তো আশা করি কপি কাট কিভাবে পেস্ট করবেন যারা নতুন আপনারা হয়তো শিখে গেছেন, এবং কম্পিউটার নিয়ে আপনারা ট্রাই করেন। ইনশাআল্লাহ এটা তেমন কিছু না, আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এতটুক। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
এবং জানবেন টু শিখবেন চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।